सिवाय भगवान को जो कोई काम करे सो बड़ा खराब आदमी है। सब मन लूट जाए पर उस पर नजर न करे। जो भगवान को हमेशा ध्यान करे उसको काम उहो करता है। गीतार कथा। যে ব্যক্তি ভগবানকে বাদ দিয়ে আর সব কাজ করে সে লোক বড়ই খারাপ। বর্তমান চঞ্চল মনের অস্তিত্ব চলিয়া যায়, মনেতে মন অবস্থান করে, মন মনা অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ যখন বর্তমান চঞ্চল মনের দিকে আর বিন্দু মাত্র খেয়াল নাই, প্রাণকর্ম করিতে করিতে যখন ওই রকম উন্মনী অবস্থা প্রাপ্ত হয় তখনই প্রকৃত ধ্যানাবস্থা। ওই প্রকার ধ্যানাবস্থা যিনি সর্বদা ভগবানকে লাগাইয়া রাখিয়াছেন তাহার সকল কর্ম তখন ঈশ্বরই করিয়া থাকেন। এই যে কূটস্থে সাধনা করতে করতে কূটস্থে স্থিতি হয়, তখন যখন কূটস্থে স্থিতি হয় তখন যোগী কূটস্থেরই ধ্যানে সবসময় থাকেন। ওটাই তার স্বাভাবিক অবস্থা। সেই অবস্থায় থেকে তিনি সংসারের সমস্ত কাজ করেন। বোঝা গেল? এটা একটা অবস্থা। এখন যেমন আমরা এই দু চোখ দিয়ে দেখছি, এটা একটা আমাদের অবস্থা। ঠিক অতিরিক্ত সাধনার পরে যোগীর ধ্যানাবস্থা হয়, কুটস্থে অল টাইম যুক্ত থাকেন, স্থিতি থাকেন। সেই অবস্থাটাই তার তখন স্বাভাবিক অবস্থা। আর সেই অবস্থায় ইহ জগতের সমস্ত কর্ম তিনি করিয়া থাকেন। এই অবস্থায় তাহার সকল কর্ম আপনা হইতেই হয়। তাই 26শে মার্চ 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, আহাস্তে আহাস্তে বেমালুম সব কাম হতা হয়। যোগীর অবস্থাতে যোগী তো ফাস্ট কাজ করতে পারে না যেরকম আর মানুষগুলো করে থাকেন, তো যোগী তখন খুব স্লো হয়ে যান। এমনকি হাঁটাও স্লো হয়ে যায়। এমনকি সাধারণ মানুষ যখন হাঁটে দুই হাত এরকম হয় না, ওই অবস্থায় যোগীর হাত পুরো সোজা থাকে, হাতই হেলে না। যেটা আমার বাবাকে আমি দেখেছি। হাত সোজা। যেমন যোগীরা যে ছবি তুলতে গিয়ে ছবিই পায় না, আমার বাবারও হয়েছে এরকম। বাবার সাথে যোগীরাজের সাথে অনেক জায়গায় মিল, অনেক জায়গায়। সারাটা জীবন কিছু না বলে শেষের দিকে এসে যোগীরাজ তো থাকতে যোগীরাজ ধরা পড়েননি সেই অর্থে। বাবা থাকতে ধরা পড়েছেন। তার ডায়েরিতে লেখা লেখা যে শ্যামাচরণ সেই আমি। শুনো শুনো মত্তবাসী, শ্যামাচরণ বিনা গতি নাই। এইবার তুমি কি মানবা? না। মন কি মানবে? হ্যাঁ না। তুমি মানে মন, মন কি মানবে? হ্যাঁ না। হ্যাঁ, আবার কখনো নাও, কখনো নাও, কখনো হ্যাঁ। এটা তুমি কি করে বুঝবা? সাধনায়। তুমি সাধনায় বুঝতে পারবা সত্যি কি। বোঝা গেল? তাহলে আস্তে আস্তে গোপনে বা কিছু না জানিতেই সমস্ত কর্ম আপনা আপনি হইতে লাগিল বা হইতেই হইতেছে। নিজেকে আর গোপন বা কিছু না জানিতেই সমস্ত কর্ম চেষ্টা করিয়া কিছু করিতে হইতেছে না। নিজেকে আর চেষ্টা করিয়া কিছু করিতে হইতেছে না। এই যে তুমি দেখো না, আমি এই অবস্থার কথা বলছি না, কিন্তু এরকম ফিলিং তোমার আসবে। ঠিক এমনই তুমি স্রেফ কর্মটা করবে, চেষ্টার প্রয়োজনই নেই। ধীরে 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 সেটাকে ডেভেলপ হতে থাকে। এই যে মন্দির বানাবো, মন্দির বানাবো, মন্দির বানাবো, জাস্ট এটা একটা পরিকল্পনা। এবং তোমাদেরকে বলা, ধীরে ধীরে কেউ না কেউ কোনো না কোনো ভাবে সাহায্য তো হবেই। কারণ আমরা সবাই চেয়েছি, 1 মিনিটের জন্য হলেও আমরা সবাই চেয়েছি, তাই না? তাহলে নিজেকে আর চেষ্টা করিয়া কিছুই করিতে হইতেছে না।
এই অবস্থা যোগীর হয় কখন? তিনি বলিয়াছেন, বিনা ইচ্ছার লাভ বড়া লাভ বোধ হয়, তদ্বৎ বিনা কুম্ভকে কুম্ভক বড়া আনন্দ। দেখো এই জায়গাটা শোনো, বোঝো। যে বস্তুকে পাইতে কখনো ইচ্ছা করে নাই, অথচ সেই বস্তু হঠাৎ লাভ হইলে বড় লাভ বলিয়া মনে হয়, তদ্রূপ ইচ্ছাকৃত কুম্ভক না করিয়াও যে কুম্ভক আপনা হইতেই হয়, তাহা বড়ই আনন্দের। যেমন অতিরিক্ত প্রাণায়াম করতে 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 হঠাৎই কুম্ভক চলে আসে, কিছুক্ষণের জন্য থাকে, আবার শ্বাস ধীরে ধীরে শুরু হয়ে যায়। তুমি আমরা মানে তুমি টেরই পাবে না কখন ঢুকলো, তুমি এটুকু ফিল করতে পারো আমি শ্বাস নিচ্ছি। কি অদ্ভুত! তোমার তখন কিরকম লাগবে? প্রথম যেদিনকে হবে সেদিনকে লাগবে ভয়, গুরুকে জিজ্ঞাসা করবা, গুরু ঠিক আছে আমি আছি, চিন্তা নেই। এরপরে আর তোমার ভয়ই করবে না, হ্যাবিচুয়েট হয়ে যাবে। এ বড় আনন্দের বিষয়। এইবার কি, তোমার শ্বাস নাই মানে কি তোমার ইচ্ছাও নাই? তোমার শ্বাস নাই মানে কি ইচ্ছাও নাই? কিন্তু তুমি যত শ্বাসকে লম্বা করতে থাকবে ইচ্ছা তত কমতে থাকবে। এই যে বললেন না এই কিছুক্ষণ আগে, কামনাকে কি করে কমানো যায়? যত শ্বাস লম্বা করবে কামনা তত ছোট হয়ে যাবে। মানে তুমি 21,600 বার আর নিচ্ছই না। 21,600 বার দিয়ে যত পার ডে কমাতে থাকবে কামনা তত কমতে থাকবে। এটাই হিসাব। বোঝা গেল কি বললাম? এটাই হিসাব। এই প্রকার অবস্থাপন্ন যোগী সকল প্রকার ঐশ্বরিক শক্তি লাভ করেন। এই সময় আসছে কিন্তু অনিমা লঘিমা। বোঝা গেল? নবনিধি, সমস্ত পাওয়ার। তাই তিনি লিখিয়াছেন, সর্বশক্তিবান কা হোনে কা আগম মালুম হুয়া। আগে থেকে জেনে গেছি আমি যে আমি সর্বশক্তিমান হচ্ছি। जो सकल सब चीज जानता है सो शख्स सब चीज कर सकता है। जब सब वही है हो तो हम भी वही है हो, तो हम सब कुछ कर सकता है। আমি সবকিছু করতে পারি সেই সময়। কোন সময়? অর্থাৎ সর্বশক্তিমান হওয়ার সব রহস্য বুঝিলাম। যে ব্যক্তি সবকিছু জানিতে পারে সেই ব্যক্তি সবকিছু করতেও পারে। যখন সবকিছুই তিনি, তখন আমি তিনি। অতএব এখন আমিও সবকিছু করতে পারি। 13ই মে 1873 খ্রিস্টাব্দ লিখিয়াছেন, ইহো सूर्य आदि पुरुष हो जाता है, फिर यही ब्रह्म का लिंग रूप लंबा मालूम होता है, सोई हम है। उसी से एक युद्ध निकलता है जो 9 दिन 9 रात, उसी से मिल जाने का नाम हुआ लय। तब ही शरीर से बुद्ध होता है और जो कुछ इरादा करे सो कर सकता है। 10 दिन 10 রাত একাগ্র চিত্তে, বিনা খায়ে বিনা ঠুসে। হ্যাঁ গো, বুঝতে পারছো? বিনা খায়ে কতদিন? 10 রোজ, মানে 10 दिन 10 রাত बिना खाए बिना पिए प्रेम लगाओगे, तब इहो बात सिद्ध होता है, बिना सब आशा छोड़ने से। इहो बात कैसे होगा? आगे मर्जी मालिक की। অর্থাৎ এই যে আত্মসূর্য দেখিতেছি, ইহা আদি পুরুষ হইয়া গেলেন। আবার ইহাই ব্রহ্মের লম্বা লিঙ্গ রূপ হইলেন, উহাই আমি। ব্রহ্মের সেই লিঙ্গ রূপ হইতে এক জ্যোতি জ্যোতি বাহির হইতেছে, যেখানে দিনও নাই রাতও নাই, স্বয়ং প্রকাশ। সেইখানে মিলিয়া যাওয়ার নাম লয়। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।